বনমালীর একার সংসার বাহির হইতে দরজা বন্ধ করিয়া গিয়াছিল। ফিরিয়া আসিয়া দেখে অত রাতে ঘরের ভেতর আলো জ্বলিতেছে। আশ্চর্য হইবার কথা, সারা শব্দ না করিয়া উদয়তারা হাঁটুর সাহায্যে দরজায় ধাক্কা দিলে দরজা মেলিয়া গেল এবং আশ্চর্যের সহিত দেখা গেল নয়নতারা আসমানতারা দুইজনে ঘরে বসিয়া গল্প করিতেছে। মেজ বোন উদয়তারারই গল্প। অতদিন পরে দুই বোনেরে একসঙ্গে পাইয়া উদয়তারা কি বলিবে ভাবিয়া পাইল না, কিন্তু আনন্দে চোখ দিয়া জল আসিয়া পড়িল। কি করিয়া আসিল তারা এ দারুণ বর্ষাকালে? আশার সংক্ষিপ্ত ইতিহাস। বিদেশে মাছ ধরিতে গিয়া দুইজনের বরের সঙ্গে দেখা হয়। তারা ঠিক করিয়া ফেলে অমুক মাসের অমুক তারিখে পরিবার নিয়া এখানে মিলিত হইবে। সে কথার কেহই আলাপ করে নাই। তারা দুইজনা কই? পাড়া বেড়াইতে গেছে। তোরা পাড়া বেড়াইতে গেলি না? আমরা রাইতে পাড়া বেড়াই না, বেলাবেলি পাড়া বেড়ানো শেষ কইরা ঘরে দুয়ারে খিলি দিয়া রাখি। তোরা গোকন গায়ের মানুষেরা বুঝি রাইতে পাড়া বেড়াস? বড় বোনের দিকে চোখ না চাইয়া উদয়তারা গুনগুন করিয়া উঠিল, জানি গো জানি, নয়ন পরের মানুষ, সবই জানি, অত ঠিসারা কইর না। এমন সময় তারা দুইজন আসছিল ছোট বোনের জামাইয়ের সঙ্গে। কাজেই নয়নতারা ও উদয়তারা মাথায় ঘোমটা টানিয়া দিল। কেবল আসমান তারার ঘোমটা কপালের নিচে নামিল। বড় বোনদের দুর্দশা দেখিয়া সে মৃদু মৃদু হাস্য করিতে লাগিল। মালদের দূরের মানুষদের সঙ্গে দেখা হইলে আগেই ওঠে মাছের কথা, কুশল মঙ্গলের কথা ওঠে তারা অনেক পরে। নয়নতারার বরের সামনের দিকের কয়েকটা দাঁত পড়িয়া গিয়াছে, গোছায় গোছায় চুল পাকিয়া উঠিয়াছে, খোঁচা খোঁচা দাড়ি গোফেও সাদা কালোর মেশাল। যৌবন তাহাকে ছাড়িয়া যাইতেছে, তবু গায়ের সামর্থ্যে ভাটা পড়ে নাই। মেজ শালীর হাত হইতে হুকাটা হাতে করিয়া মুখে লাগাইবার আগে জিজ্ঞাসা করিল, তিতাসে আজকাইল মাছ কেমন পাওয়া যায়? ঘরের বউয়ানি, ঘরে থাকি, আমি কি জানি মাছের খবর? আমার এখানে পুরুষের যদি পাও জিগাইও। জীবনে দেখলাম না তোমার পুরুষ, কেমন জন, সাথে আনো না কেনে? পুরুষ কি আমার মাথার বোঝা যে তারে ফালাইয়া আই ইচ্ছা কইরা? মাথার বোঝা হইবে কেনে? হাতের কঙ্কন, গলার 5 নড়ি, সাথে আনো তো শরীরের শোভা, না আনো তো খালি শরীর। শীতলিয়া কথা কইও না সাধু। হাতের কঙ্কন হাতে থাকে, গলার হার গলায় থাকে, আর সেই মানুষ তিতাসের মাছে ধরিয়া চাইল্লা যায়। বাড়ি আইলে যদি কই অনেক দিন দাদারে দেখি না, চলো না গো, একদিন গিয়া দেখাই, কয় দাদারে নিয়াই সংসার করো গিয়া, তোমারে আমি চাই না। শুনছ কথা? ভুল করলা দিদি, পরাণ দিয়া চায় বললাই চাই না কইতে পাচ্ছে। তার গলার মোটা তুলসীমালার দিকে চাহিয়া উদয়তারার খুব শ্রদ্ধা হইল। আরও শ্রদ্ধা হইল যখন দেখিল তার চোখ দুইটি আবেশ মাখা, মুখ ভাবময় হইয়া উঠিতেছে। সে গান ধরিয়াছে, ও চাঁদ গৌরামার শঙ্খ শাড়ি, ও চাঁদ গৌরামার সিঁথির সিঁধুর চুল বাঁধা দড়ি। আমি গৌর প্রেমের ভাও জানি না, ধীরে ধীরে পাও ফেলি। গানের তালে তালে তার মাথাটাও দুলিতে লাগিল। পরিবেশে আধ্যাত্মিক ভাবটা একটু ফিকা হইয়া আসিলে উদয়তারা বলিল, দেখো মানুষ, আমার একখান কথা, দাদার লাগি কিছু একটা করলা না, এমন কার্তিক হইয়াই দাদা দিন কাটাইব? দাদার মাথায় কি শোলার মুটুক কোনো কালে উঠব না? বনমালীর কথা কও? তুমি তো জানো দিদি, মা বাপ ভাই বেরাদর যার নাই,
ক্ষেত পাখর জাগা জমি যান নাই, টাকা করি গয়নাকাটি যান নাই, তারে লোকে মাইয়া দেয়। অন্তত 300 টাকা হাতে থাকতো তো দেখতাম। মাইয়ার আবার অভাব। 300 টাকা? পরপর 3টা বোনের বিবাহ হইয়াছে বাবা বাঁচিয়া থাকিতে, পণ লইয়াছে 300 টাকা করিয়া, আর এই টাকা দিয়া সমাজের লোক খাওয়াইয়াছে। এখন বনমালীর নিকট হইতেও 300 টাকা পণ লইয়া মেয়ের বাপ তার সমাজকে খাওয়াইবে? কি ভীষণ সমস্যা। উদয় তারা চুপ করিয়া গেল। কিছুক্ষণ পরে বলিল, তোমার একটা ভইন টইন থাকলে দিয়া দিও। আপন ভইন নাই, আছে মামাতো ভইন, কিন্তু আমার কোনো হাত নাই। এমন সময় বনমালী ঝড়ের বেগে ঘরে ঢুকিল। তার হাতে কাঁধে কোমরে অনেক কিছু মালপত্র, আতপ চাউল, গুড়, তেল, এইসব পিঠা করবার সরঞ্জাম আনিয়াছে। অনন্ত বিছানার একপাশে বসিয়া এতক্ষণ নীরবে তাহাদের কথাবার্তা শুনিতেছিল। এইবার বড় বোন নয়নতারার দৃষ্টি তাহার দিকে পড়িল। প্রত্যেকটি কথা যেন ছেলেটা গিলিয়া খাইতেছে, প্রত্যেকটা লোককে যেন নারীর ভেতর পর্যন্ত দেখিয়া লইতেছে, এমনই কৌতূহল। এরে তুই কই পাইলি? এ আমার পথের পাওয়া, মা বাপ নাই, সুবলার বউ রাড়ি মানুষ করত। পরে নিগো বোঝে পরের মর্ম, একদিন খেদাইয়া দিল, বড় মায়া লাগলো আমার, লইয়া আইলাম, যদি কোনো দিন কামে লাগে। বলে কি? পরের একটা ছেলে মাটির পুতুল নয়, কাঠের পুতুল নয়, একটা ছেলে এমনি করিয়া পাইয়া গেল। এ কি দেশে মানে না দুনিয়ায় মানে? পেটে ধরিল না, মানুষ করিল না, পথের পাওয়া, তাই কি আপন হইয়া গেল? এমন করিয়া পরের ছেলে যদি আপন হইয়া যাইত তবে আর ভাবনা ছিল কি? কিন্তু হয় না, পরের ছেলে বড় বেঈমান। বনমালী ও পুরুষ দুইজন একটু আগেই অন্য ঘরে চলিয়া গিয়াছিল। কোন খালে, কোন বিলে, কোন শালে কত মাছ পড়িয়াছিল তার সম্পর্কে তর্কাতর্কি তখন উচ্চগ্রামে উঠিয়াছে, আর এ ঘর হইতে শোনা যাইতেছে। আসমান তারার বরের গলা সকলের ওপরে। সরেশ জেলে বলিয়া প্রতিবেশী 10-12 গাঁয়ের মালদের মধ্যে তার নাম ডাক আছে। সেই গর্বে আসমান তারা বলিল, আমারে দিয়া দে দিদি, আমি খাওয়াইয়া ধোয়াইয়া মানুষ করি, পরে একদিন বেঈমান পক্ষীর মতো উইরা যাওক, আমার কোনো দুঃখ নাই। তোর তো দিন আছে বইন, ঈশ্বরে তোরে দিব, কিন্তু আমারে কোনো কালে দিব না। এরে দিলে আমি নাচতে নাচতে লইয়া যাই। নিঃসন্তান বুকের বেদনা নয়নতারা হাসিয়া হালকা করিল। কেন, আমি কি দোকানের গামছা না সাবান? কোন সাহসে আমাকে কিনিয়া নিতে চায়? অনন্ত এই কথা কয়টি মনে মনে ভাবিল, প্রকাশ করিয়া বলিল না। অনন্ত ও অন্যান্য পুরুষ মানুষদের খাওয়া হইয়া গেলে 3 বোনে এক পাতে বসিয়া অনেকক্ষণ দরিয়া খাইল। তারপর পাশের ঘরে 3 পুরুষের বিছানা করিয়া দিয়া অনন্তকে এ ঘরে শোয়াইয়া 3 বোন পিঠা বানাইতে বসিল। রাত অনেক হইয়াছে। প্রদীপের শিখা 3 বোনের মুখে হাতে কাপড়ে আলো দিয়াছে। পেছনের বড় বড় ছায়া দেওয়ালে গিয়া পড়িয়াছে। ভাবে বোঝা গেল তারা আজ সারা রাত না ঘুমাইয়া কাটাইবে। ঘুম আইলে কি করুম? ছোট বোন জিজ্ঞাসা করিল। উদয় তারা শিলকের রাজা, শিলক দেউক, আর আমরা মিনতি করি, ঘুমটা হইলে পালাইবে, বলিল বড় বোন। উদয় তারা একতলা কাই হাতের তালুতে দলিতে দলিতে বলিল, হিজল গছে বিজল ধরে, সন্ধ্যা হইলে ভাইঙ্কা পড়ে। কও, এই কথার মানতি কি? এই কথার মানতি হাট, বলিল আসমান তারা। আচ্ছা, পানির তলে বিন্দাজি গাছ ঝিকমিক করে।
ইলশা মাছে ঠোকর দিলে ঝরঝরাইয়া পড়ে। বড় বোন মানে বলিয়া দিল, কুয়াশা। এইভাবে অনেকক্ষণ চলিল। অনন্তর খুব আমোদ লাগিতেছিল, কিন্তু ঘুমের সঙ্গে পাল্লা দিতে গিয়া পারিল না। শুনিতে শুনিতে সে একসময় ঘুমাইয়া পড়িল। নিশুতি রাতে আপনা থেকে ঘুম ভাঙিয়া গেল। তিন বোন তখনও অক্লান্তভাবে হেয়ালি বলিতেছে আর হাত চালাইতেছে। তন্দ্রাচ্ছন্ন চোখ মুদিয়া অনন্ত তখনও কানে শুনিতেছে। আদা চাকচাক দুধের বর্ণ, এ শিলক না ভাঙাইলে বৃথা জন্ম। এর মানতি টাকা বলিয়া এক বোন পাল্টা তীর ছাড়ে। ভোরের আধার ফিকা হইবার সঙ্গে সঙ্গে অনন্তর ঘুম পাতলা হইয়া আসিল। উঠান দিয়াকে মন্দিরা বাজাইয়া গাইয়া চলিয়াছে। রাই জাগো গো, আমার ধ্বনি জাগো গো, বৃন্দাবন বিলাসিনী রাই জাগো গো। অনন্ত উঠিয়া পড়িল। পিঠা বানাইতে বানাইতে তিন বোন কখন একসময় শুইয়া পড়িয়াছিল। অর্ধ সমাপ্ত পিঠাগুলি আগোছালো পড়িয়া আছে, আর তিন বোনে জড়াজড়ি করিয়া অঘরে ঘুমাইতেছে। প্রদীপটা এখনো জ্বলিতেছে, তবে উস্কাইয়া দেওয়ার লোকের অভাবে আর জ্বালিতে পারিবে না। এ স্বাক্ষর তার শিখায় স্পষ্ট হইয়া উঠিতেছে। অনন্ত বাহিরে আসিল। ও ঘরে তিনজন ঘুমাইয়াছিল, তারা নাই। শেষ রাতে বনমালী জালে গিয়াছে, অতিথি দুইজনও সঙ্গে গিয়াছে, এখানকার মাছ ধরা সম্বন্ধে জানিবার বুঝিবার জন্য। পূবের আকাশ ধীরে ধীরে খুলিতেছে, স্নিগ্ধ নীলাভ মৃদু আলো ফুটিতেছে। চারিদিকে এক টানা ঝিঝির ডাক, গাছে গাছে পাখির কলরব। মন্দিরা বাজাইয়া লোকটা এ পাড়া হইতে ও পাড়ায় চলিয়া গিয়াছে। তার গানের শেষ কলি মন্দিরার টুনটুনাটুন আওয়াজের সঙ্গে অনন্তর কানে বাজে। সুখ বলে ওগো সারি কত নিদ্রা যাও, আপনে জাগিয়া আগে বন্ধুরে জাগাও। আমার রাই জাগো গো, আমার ধ্বনি জাগো গো, বৃন্দাবন বিলাসিনী রায় জাগো গো। অনন্ত উঠানের পর উঠান পার হইয়া চলিল। যুবকরা সব নদীতে গিয়াছে। বাড়িতে আছে বুড়ারা আর বৌঝি মায়েরা। বুড়ারা সকালে উঠিয়া তুলসী তলায় প্রণাম করিতেছে। প্রত্যেক বাড়িতে তুলসী গাছ, মিষ্টি গন্ধ। বউরা উঠানগুলি ঝাড় দিয়াছে, এখন গোবর ছড়া দিতেছে। হাঁটিতে হাঁটিতে এক উঠানে গিয়া দেখে আর পথ নাই। মালোপাড়া এখানে শেষ হইয়া গিয়াছে। এরপর গভীর খাদ, তারপর থেকে কেবল পাটের জমি। পুরুষ প্রমাণ পাট গাছ কোমর জলে দাঁড়াইয়া বাতাসে মাথা দুলাইতেছে। ক্ষেতের পর ক্ষেত, তারপর ক্ষেত, শেষে আকাশের নীলিমার সঙ্গে মিশিয়া এক হইয়া গিয়াছে। সীমার মাঝে অসীমের এই ভোরের আলোতে ধরা দেওয়া দৃশ্য দেখিতে দেখিতে বিস্ময়ে তাহার চক্ষু দুইটি আপনি আনত হইয়া আসিল। প্রকৃতির সঙ্গে তাহার এত নিবিড় অন্তরঙ্গতার মাধুর্য কিন্তু একজনের দৃষ্টি এড়াইল না। তুলসীতলায় প্রণাম করিয়া সে গুনগুন করিয়া নরোত্তম দাসের প্রার্থনা গাহিতেছিল। কাছে আসিয়া তাহার মনে হইল অসীম অনন্ত সংসার পরপারের ওপারে আপনা থেকে জন্মিয়াছে যে বৃন্দাজি গাছ, প্রকৃতির একটি ছোট্ট সন্তান তাহার দিকে চোখ মেলিয়া নিজের প্রণতি পাঠাইয়া দিতেছে। কাঁধে হাত দিয়া আবেগের সহিত বলিল, নিতাই, ওরে আমার নিতাই, কাঙালেরে ফাঁকি দিয়া এতদিন লুকাইয়া কোথায় ছিলি বাপ? আয়, আমার কোলে আয়। তার বাহুর বাঁধন দুই হাতে ঠেলিতে ঠেলিতে অনন্ত বলিল, আমি অনন্ত। জানি বাবা জানি, তুই আমার অনন্ত। অনন্ত রাখিল নাম
অন্ত না পাইয়া। আমি দান জানি না, ধ্যান জানি না, সাধন জানি না, ভজন জানি না, কেবল তোমারই জানি। ধরা যখন দিচ্ছ তখন ছাড়বো না তোমায়। অনন্ত বিস্ময়ে অবাক। লোকটা সহসা সম্বিত পাইয়া বলিল, হরিহে, এ কি তোমার খেলা? বারবার তোমার মায়াজাল ছিঁড়তে চায়, তুমি কেন ছিঁড়তে দাও না? যশোদা তোমারে পুত্ররূপে পাইয়া কাঁদছিল, শচীরানী তোমারে পুত্ররূপে পাইয়া কাঁদছিল, রাজা দশরথ তোমারে পুত্ররূপে পাইয়া কাঁদতে কাঁদতে প্রাণ দিল। তবু তোমারে পুত্ররূপে পাওয়ার মধ্যে কত তৃপ্তি, কত আনন্দ। পুত্ররূপে একবার আসছিলা, চইলা গেলা। ধইরা রাখতে তো পারলাম না, আই যাবার ক্যানে সেই স্মৃতি মনে জাগাইয়া তুললা। ভুলতে দাও হরি, ভুলতে দাও। যা বাবা, কার ছেলে তুই জানি না, মায়ের ছেলে মায়ের কোলে ফিরা যা। আমার এখন অনেক কাজ, গোষ্ঠের সময় ওইয়া আইল। যাই, বাছারে আমার গোষ্ঠে পাঠাই গিয়া। খেলাঘরের মতো ছোট্ট একটা মন্দির, সে ঘরে একখানা রাধাকৃষ্ণ ঠাকুর আর শালু কাপড়ে মোড়া খান্দই পুঁথি। সেখানে গিয়া সে গান ধরিল, মরি হায়রে কিবা শোভা, রাখালগণ ডাকতে আছে ঘন ঘন বৃন্দাবনে। একটু পরে প্রশস্ত সূর্যালোকে পাড়াটা ঝলকিত হইয়া উঠিল। ঘরে ঘরে জাগিয়া উঠিল কর্মচাঞ্চল্য। এখানে হাটবাজার নাই, এ গায়ের মালোরা দূরের হাটবাজারে মাছ বেচিয়া আসে। সুতা কাটা, বাঁশের জাল বোনা, ছেঁড়া জাল গড়া, জালে গাব দেওয়া, কারো বাড়িতে অবসর নাই। অন্তঃপুরে মেয়েদেরও অবসর নাই। নানা রকম মাছের নানা রকম ভাজা ভুজি, ঝোল ঝাল রাঁধিতে রাঁধিতে তারা গলদঘর্ম হয়। দুপুরে গড়াইয়া যায়। পুরুষেরা সকালে পান্তা খাইয়া কাজে মাতিয়াছিল। মায়েদের আদেশে ছেলেরা গিয়া জানায়, ভাত হইয়াছে, স্নান করো গিয়া। জলে ডুব দিয়া আসিয়া তারা খাইতে বসে। তারপর শুইয়া কতক্ষণ ঘুমায়। সন্ধ্যায় আবার জাল দড়ি কাঁধে করিয়া নৌকায় গিয়া ওঠে। বিরাম নাই। অতিথিবৃন্দ যেমন একদিন আসিয়াছিল, তেমনই একদিন বিদায় লইয়া গেল। বিদায় হইয়া গেল। বনমালীর ঘর হাসি গান আমোদ আহ্লাদে থই থই করিতেছিল। নীরব হইয়া গেল। শ্রাবণ মাস, রোজই রাতে পদ্মাপুরাণ গান হয়। বনমালী রাতের জালে আর যায় না, দিনের জালে যায়, আর রাত হইলে বাড়ি বাড়ি পদ্মপুরাণ গান গায়। এক এক রাতে এক এক বাড়িতে আসর হয়। সুর করিয়া পড়ে সেই সাধু বাবাজি, যে জন রোজ ভোরে মন্দিরা বাজাইয়া পাড়ায় নাম কীর্তন করে, সেই জন অনন্তকে সেদিন ভোরে নিতাইয়ের অবতার বলিয়া ভুল করিয়াছিল। প্রধান গায়ক বনমালী। তার গলা খুব দরাজ, হাতে থাকে করতাল, আর দুইটা লোক বাজায় খোল। গায়ক আছে অনেকে, কিন্তু বনমালীর গলা সকলের ওপরে। সেজন্য সাধু সকলের আগে তাকেই বলে, তোল। কি লাচারি এনা দিশা? একখানা ছোট্ট চৌকিতে শালু কাপড়ে বাঁধা পদ্মপুরাণ পুঁথি, কলমি। সাধু ছাড়া এ যুগের কোনো মানুষের পড়ার সাধ্য নাই। সামনে সরিষার তেলের বাতি। সলতে উস্কাইয়া চাহিয়া দেখেন, যেখান থেকে শুরু করিতে হইবে তাহা ত্রিপদী। বলিলেন, লাচারি তোল। বনমালী ডান হাতে ডান গাল চাপিয়া বাঁ হাত সামনে উঁচু করিয়া মেলিয়া কাক স্বরে চিতান ধরিল। মা, যে মতি চাই সে মতি করো, কে তোমায় দোষে? বলো মা, কোথায় যাই, দাঁড়াইবার স্থান নাই।
আমারে দেখিয়া সাগর শোষে। মা, আমারে দেখিয়া সাগর শোষে। দুই একজনে দোহার ধরিয়াছিল, জুৎসই করিতে না পারিয়া ছাড়িয়া দিল। ছাড়িল না শুধু অনন্ত, সুরটা অনুকরণ করিয়া বেশ কায়দা করিয়াই টান ধরিয়াছিল সে। মোটা মোটা সব গলা মাঝপথে অবশ হইয়া যাওয়াতে তার সরু শিশু গলা পায়ের তলায় মাটি ছাড়া হইয়া বায়ুর সমুদ্রে কাঁপিতে কাঁপিতে ডুবিয়া গেল। তার দিকে প্রসন্ন দৃষ্টিতে চাহিয়া বাবাজি বনমালীকে বলিলেন, পুরানো সুর, কিন্তু বড় জমাটি। আজকালের মানুষ সাহসী রাখতে পারে না। এসব সুর তারা গাইব কি? যারা গাইত তারা দরাজ গলায় টান দিলে তিতাসের ওই পারের লোকের ঘুম ভাঙত। কর্ণে করত মধুবরিশন, অখন সব হালকা সুর, হরিবংশ গান। ভাইটাল সুরের গান অখন নয়া বংশের লোকে গাইতেই পারে না। গাঁয়ে গাঁয়ে যে দুই চারজন পুরানো গাতক অখনো আছে, তারা গায়, আর গলায় জোর দেখা জোয়ান মানুষ চমকায়। সোজা একটা লাচারি তোল বনমালী। বনমালী সহজভাবেই তুলিল। সোনার বরণ দুইটি শিশু ঝলমল ঝলমল করে গো, আমি দেখে এলাম ভরতের বাজারে। বাবাজি বলিলেন, না, এইখানে এই লাচারি খাটে না। কাইল প্রহ্লাদের বাড়িতে লক্ষিন্দরের সর্পে দংশন করছিল, অখন তারে কলার ভেলাতে তোলা হয়েছে। ভেলা ভাসব, যাত্রা করব উজানিনগর, আর গাঙের পারে পারে ধেনুক হাতে যাত্রা করব বেহুলা। দিশা কইরা তোল। অ ঠিক, সুমন্ত্র চইলে যায় রে, যাত্রাকালে রাম নাম। রামায়ণের ঘুষা তরণী সেন যুদ্ধে যাইতাছে। আচ্ছা, চলতে পারে। ভেলা চলিয়াছে নদীর স্রোত ঠেলিয়া উজানের দিকে। তীরে বেহুলা, হাতে তীর ধনুক। কাক শকুন বসিতে যায় ভেলাতে। পার হইতে বেহুলা তীর নিক্ষেপের ভঙ্গি করিলে উড়িয়া যায়। কত গ্রাম, কত নগর, কত হাওর, কত প্রান্তর, কত বন, কত জঙ্গল পার হইয়া চলিয়াছে বেহুলা। আর নদীতে চলিয়াছে লক্ষিন্দরের ভেলা। এইখানে ত্রিপদী শেষ হইয়া দিশা শুরু। এইবার চাঁদ সাগরের বাড়িতে কান্নাকাটি। খেদের দিশা তোল। বনমালী একটু ভাবিয়া তুলিল। 7-5 পুত্র যার ভগবতী মা, আমি অতি অভাগিনী, একা মাত্র নীলমণি, মথুরার মোকামে গেলা, আর তো আইলা না। এই গানে অনন্তর বুক বেদনায় টনটন করিয়া উঠিল। গানের শেষে পুঁথি বাঁধিতে বাবাজি বলিলেন, অমূল্য রতনের মতো ছেলে এই অনন্ত। কৃষ্ণ তাকে বিবেক দিয়াছে, বুদ্ধি দিয়াছে, তবে ভবার্ণবে পাঠাইয়াছে। স্কুলে দিলে ভালো বিদ্যা পাইত। তোমরা যদি বাধা না দাও, চারদিকে এখন বর্ষা, জল শুকাইয়া মাঠে পদ পড়িলে তাকে আমি গোপালখালি মাইনর স্কুলে ভর্তি কইরা দিই। বেতন মাপ, আর আমি যখন 10 দুয়ারে ভিক্ষা করি, কৃষ্ণের জীব তাকেও কৃষ্ণে উপবাসী রাখিবে না। কথাটি উপস্থিত মালদের সকলেরই মনোপুত হইল। মালগোষ্ঠীর মধ্যে বিদ্যমান লোক নাই। চিঠি লেখাইতে, তমসুকের খত লেখাইতে, মাছ বেপারের হিসাব লেখাইতে গোপালনগরের হরিদাস সার পাও ধরাধরি করি, ভালো ভালো মাছ খাওয়াই, এ যদি বিদ্যমান হইতে পারে মালগোষ্ঠীরই গৈরব। তবে আর তাকে উদয়তারার সাথে গোকন গাঁয়ে দিয়া কাজ নাই, এখানেই রাখো। সামনে 3 মাস পরে সুদিন।
বনমালী স্বীকৃত হইয়া বাড়ি আসিল, কিন্তু ব্যবস্থাটা উদয়তারার মনঃপূত হইল না। কয়েকদিন আগে পাড়াতে একটা বিবাহ গিয়াছে, এখন জামাই আসিয়াছে দিরাগমনে। যুবতীরা এবং অনুকূল সম্পর্কযুক্তা বর্ষীয়সীরা মিলিয়া ঠিক করিল জামাইকে আচ্ছা ঠকাইতে হইবে। জামাই অনেকগুলি খারাপ কাজ করিয়াছে। প্রথমত, সে তাদের জন্য পান বাতাসা, পানের মশলা এসব আনে নাই। দুপুরে তার স্নানের আগে মেয়েরা গাহিতে লাগিল, জামাই খাইতে জানে, নিতে জানে, দিতে জানে না, তারে তোমরা ভদ্র বইল না। জামাই যদি ভদ্র হইত বাতাসার হাঁড়ি দিত আগে, জামাই খাইতে জানে, নিতে জানে, ইত্যাদি। কিন্তু তাতেও কুলাইবে না, খুব করিয়া ঠকাইতে হইবে। কিন্তু কিভাবে জব্দ করা যায় তাকে? একজন সমাধান করিল। ভয় কি? জামাই ঠকানি আছে, বনমালীর বোন জামাই ঠকানি। সকলেই যেন সাঁতারে অবলম্বন পাইল, বলিল, লইয়া আয় জামাই ঠকানি রে। সমাগত নারীদের অবাক করিয়া দিয়া উদয়তারা জানাইল যাইতে পারিবে না। শ্রাবণ মাস শেষ হইয়াছে, পদ্মপুরাণও পড়া শেষ হইল। ঘরে ঘরে মনসা পূজার আয়োজন করিয়াছে, আর করিয়াছে জ্বালাবিয়ার আয়োজন। বেহুলা সতী মরা লক্ষিন্দরকে লইয়া পুরীর বাহির হইবার সময় শাশুড়ি ও জাদিগকে কতগুলি সিদ্ধ ধান দিয়া বলিয়াছিল, আমার স্বামী যেদিন বাঁচিয়া উঠিবে এই ধানগুলি সেদিন চারা বাহির হইবে। চারা তাতে যথাকালে বাহির হইয়াছিল। এই ইতিহাস পুরাণ রচয়িতার অজানা হইলেও মালোপাড়ার মেয়েদের অজানা নাই। তারা বেহুলার এওস্তালির স্মারক চিহ্নরূপে মনসা পূজার দিন এক অভিনব বিবাহের আয়োজন করে। ধানের চারা বা জ্বালা এর প্রধান উপকরণ, তাই এর নাম জ্বালাবিয়া। এক মেয়ে বরের মতো সোজা হইয়া চৌকিতে দাঁড়ায়, আরেক মেয়ে কনের মতো 7 বার তাকে প্রদক্ষিণ করে। দীপদানির মতো একখানি পাত্রে ধানের চারাগুলি রাখিয়া বরের মুখের কাছে নিয়া প্রতিবার নিছিয়া পুছিয়া লয়। এইভাবে জোড়ায় জোড়ায় নারীদের মধ্যে বিবাহ হইতে থাকে, আর একদল নারী গীত গাহিয়া চলে। পূজার দিন এক সমবয়সিনী ধরিল, 2 বছর আগে তুই আমারে বিয়া কইরা রাখছিলি, মনে আছে? এই বছর তোরে আমি বিয়া করি, কেমন লাউদি? না ভইন। তবে তুই কর আমারে। না ভইন, আমার ভালো লাগে না। বিয়ের কথায় অনন্তর আমোদ জাগিল। করো না বিয়া। অত যখন কয়, তুই কস? আচ্ছা, তা হইলে করতে পারি। কি মজা! উদয়তারা নিজে মেয়ে হইয়া আরেকজন মেয়েকে বিবাহ করিতেছে। দুইজনেরই মাথায় ঘোমটা, কি মজা! কিন্তু অনন্তর কাছে তার চাইতেও মজার জিনিস মেয়েদের গান গাওয়াটা। তারা গাহিতেছে এই মর্মে এক গান, অবিবাহিতা বালিকার মাথায় লখাই ছাতা ধরিয়াছে, কিন্তু বালিকা লখাইকে একটাও পয়সা করে দিতেছে না। ওরে লখায়, তুই বালিকার মাথায় ছাতা ধরা ছাইরা দে, করিয়া আমি দিব। তারপরের গান, সেই দোকানে যাই গো বালা ঘট কিনিবারে। সেই ঘটে মনসা পূজা হইল, কিন্তু মনসা নদী পার হইবে কেমন করিয়া? এক জেলে নৌকা নিয়া জাল পাতিয়াছিল। মনসা তারে ডাকিয়া বলিল, তোর না খানা দে, আমি পার হই, তোকে ধনে পুত্রে বড় করিয়া দিব। উদয়তারার এক ননদের নাম ছিল মনসা, তাই মনসা পুজো বলিতে পারে না। স্বামী যেমন মান্য, স্বামীর বড় বোনও তেমনই মান্য। সে কনে বউটিকে লক্ষ্য করিয়া বলিল, শাওনায় পূজা তো হইয়া গেল বইন, সামনে আছে আর নাও দৌড়ানি।
বড় ভালো লাগে এইসব পূজা পালি হুড়ুম দুরুম নিয়ে থাকতে। কনে বউ মাথার ঘোমটা ফেলিয়া দিয়া কাঁসার থালায় ধান দুব্বা পঞ্চপ্রদীপ ইত্যাদি তুলিতে তুলিতে বলিল, তারপর কত পূজাই তো আছে, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, কার্তিক পূজা, ভাইফোঁটা। কিন্তু তা তো কত পরের কথা, শ্রাবণ মাস, ভাদর মাস, তারপরে তো আইব বড় ঠাকরাইন পূজা। কিন্তু 2 মাস তো মোটে, তেমন কি বেশি? ক্ষেত পাথারের জল কমিতে লাগিবে 15 দিন, তিতাসের জল কমিয়া তার পারে পারে পথ পাড়িতে লাগিবে আরও 15 দিন। তখন বর্ষা শেষ হইয়া যাইবে। গাং বিলের দিকে চাও, দেখিবে পরিষ্কার, কিন্তু ঘর বাড়ির দিকে চাও, পরিষ্কার দেখো কি? দেখো না। পরিষ্কার না করিলে পরিষ্কার দেখিবে কি করিয়া? চারিদিকে পূজা পূজা ভাব, লাগিয়া যাও ঘর বাড়ি পরিষ্কার করার কাজে। কিন্তু কি ঘর বাড়ি পরিষ্কার করিবে তুমি? ভাঙা ঘর বাড়ি, না পুরুষ আছে কোনো দিনের তরে? বর্ষাকালে একটানা বৃষ্টির জলে ধার ভাঙিয়াছে, পীড়া ভাঙিয়াছে, ঘন ঘন তুফানের ঠেলায় বেড়াগুলি মুচড়াইয়া গিয়াছে। পুরুষেরা ছন আনিবে, বাঁশ আনিবে, বেত আনিবে, আনিয়া ঘর দুয়ার ঠিক করিয়া দিবে। তারপর মেয়ে বউরা তিতাসের পাড়ের নরম সোঁদালো মাটি আনিয়া ধার পীড়া ঠিক করিবে, লেপিবে, মুছিবে, আরশির মতো ঝকঝকে তকতকে করিবে। তাতেও কোনো না 15 দিন লাগিবে। বাকি 15 দিনের মধ্যে 7 দিনে কাঁথা কাপড় কাচিবে, চাটায় মাদুর ধুইবে। তারপর 7 দিন বাকি থাকিতে তেল সাবান মাখিয়া দেবী হইয়া বসিয়া থাকিবে। দিন আবার ফুরায় না? কি লাউদি, কথা কস না যে? দিন ফুরায় না? একটু আগে এই মেয়েটি তাকে 7 পা ঘুরিয়াছে। পঞ্চপ্রদীপ তার কপালের মাঝখানে ঠেকাইয়া লইয়া তাহা আবার নিজের কপালে ঠেকাইয়াছে। কতকগুলি খই আর অতসী ফুল মাথার উপর ছিটাইয়া দিতাছে। সত্যিকারের বিবাহের মতোই ভাবভঙ্গি দেখাইয়াছে, অথচ অনেক অর্থহীন অনুষ্ঠানের মতো ইহা একটি পূজা বিশেষের অনুষ্ঠান মাত্র। কিন্তু কি মজার অনুষ্ঠান! 7 বছর আগের কথা মনে করাইয়া দেয়। সেদিন উদয়তারার সামনে বসিয়াছিল অজানা এক নূতন পুরুষ মানুষ, চুল দাড়ি সুন্দর করিয়া ছাটা, মাথায় জবজবে তেল দিয়া বাঁকা টেরি কাটা। নতুন কাপড়ে তাকে সেদিন দেবতার মতো দেখা গিয়াছিল। বাস্তবের বিয়ের দিনে পুরুষ মানুষকে কত সুন্দরী না দেখায়, তাকেও কি খুব সুন্দর দেখাইয়াছিল না সেদিন? 3-4 জনে ধরিয়া তাহাকে চুল আঁচড়ানো, তেল সিঁদুর পরানো, চন্দন তিলক লাগানো প্রভৃতি কর্ম করিয়াছিল। একটা কলার ডিগা সে মানুষটার গালে বুলাইয়াছিল। সে তখন ছোট বালিকা মাত্র, বুকটা তার ভয়ে দুরু দুরু করিতেছিল, চাহিতে পারিতেছিল না লোকটার চোখের দিকে। অথচ চারিদিক হইতে লোকজনে চিৎকার করিয়া কহিতেছিল, যাও যাও যাও, দেখো, এই সময়ে ভালো করিয়া চাহিয়া দেখো। 4 জনে পিঁড়ির 4টা কোণা ধরিয়া তাহাকে উঁচু করিয়া তুলিয়াছিল। এই সময়ে সে একটুখানি চাহিয়া দেখিয়াছিল, মাত্র একটুখানি, আর চাহিতে পারে নাই। অমনি চোখ নত করিয়াছিল। সেদিন মোটে চাওয়া যায় নাই তার দিকে, কিন্তু আজ কতবার চাওয়া যায়, কোনো কষ্ট হয় না। কিন্তু সেই দিনের একটুখানি চাওয়ার মতো তেমন আর লাগে কি? সে চাওয়ার মধ্যে যে স্বাদ ছিল, সে স্বাদ কোথায় গেল? ভাবিতে ভাবিতে উদয়তারা একসময় ফিক করিয়া হাসিয়া ফেলিল। কনে বউ চুল বাঁধিতে বাঁধিতে বলিল, কি লাউদি, হাসলি যে?
হাসি পাইল, হাসলাম। আচ্ছা, আমি তো তোর বর হইলাম, আমার মুখের দিকে চাইতে তোর লাজ লাগে নাই? শুনো কথা, সত্যের বিয়ার বরেরই লাজ করলাম না, তুই তো আমার জ্বালা বিয়ার বর। সত্যের বিয়ার বরেরে তোর লাজ করে নাই? উমা, কেনে লাজ করল না কেনে? সেই তো এক পরস্তাবের মতো। বর আমার বাপের কাছে মুনি খাটত, মা বাপ কেউ আছিল না তার, সুতা পাকাইতো আর জাল বুনত। আমার বয়স 8 বছর আর তার 12 বছর। সেই না সময়ে বাপে দিল বিয়া। একসঙ্গে খেলাইছি, বেড়াইছি, মাছ ধরছি, মাছ কাটছি। আমিনি দরামুতারে? ও মা, সেই কথা ক। একটা মজার কথা কই, শুনো। বিয়ার কালে আমি তো ফুল ছিঁড়লাম তার মাথায়। সে যত ছিঁড়তে লাগলো, কোনো ফুলই আমার মাথায় পড়ল না। ডাইনে বাঁয়ে কাঁধে পিঠে পড়তে লাগলো, কিন্তু মাথায় পড়ল না। কারোরে আমি ছাইরা কথা কই নাই। আর সে তো আমার বাড়িরই মানুষ। খুব রাগ হইল আমার। তেজ কইরা কইলাম, ভালো কইরা ছিঁড়তে পারো না? মাথায় পড়ে না কেন ফুল? ডাইনে বাঁয়ে পড়ে কেনে? কাজের ভাসি নাই, খাওয়নের গোসাই। বরেরে তুই এমন গালি পারলি? তোর মুখে তো কম খরধরও আছিল না। বর কি করল তখন? এক মুঠা ফুল রাগ কইরা আমার চোখে মুখে চুইরা মারল। খুব আসপদ্দা তো, তুই সইয়া গেলি না? কি করলি তুই? এক ভেঙচি দিলাম। তুই আমারে তেমন কইরা একটা ভেঙচি দে না। ধ্যাৎ, তুমি কি আমার সত্যের বর? তুমি তো মাইয়া মানুষ। তবে আমি তোরে দেই? ধ্যাৎ, আমরা কি এখন আর ছোট্ট রইছি? কি, এমন বড় হইয়া গেছি? 12 বছর বয়সে বিয়া হইছিল, তারপর 9 বছর মোটে, তো 21 বছর। এর মধ্যেই বড় হইয়া গেলাম। বড় হইয়া গেলি কি আর গেলি না? বুঝতি যদি কোলে 2-1টা ছাউ বাচ্চা থাকতো। জীবনে একটারও গুমুত কাচাইলি না। তোর মন কাঁচা, শরীর কাঁচা, তাই মনে হয় বড় হইলি না। যদি পুলা পান হইতো, বয়সও মালুম হইত। সেই কথা ক। তারপর চারিদিক আঁধার হইয়া আসিল। সাদা সাদা অজস্র শাপলা ফুলে শোভিত। সর্পাসনা মনসা মূর্তিটি অনন্ত চোখের সামনে ঝাপসা হইয়া আসিল। অন্যান্য পূজার বাড়িগুলির গান ধুমধাম ক্রমে অস্পষ্ট হইয়া একসময় থামিয়া গেল। শ্রাবণ মাসের শেষ তারিখটিতে মালদের ঘরে ঘরে এই মনসা পূজা হয়। অন্যান্য পূজার চাইতে এই পূজার খরচ কম, আনন্দ বেশি। মালদ ছেলেরা ডিঙি নৌকায় চড়িয়া জল ভরা বিলে লগি ঠেলিয়া আলোড়ন তোলে। যেখানে পাতাল ফুঁড়িয়া ভাসিয়া ওঠে সাপের মতো লিকলিকে শাপলা। সাদা সাদা ফুল ফুটিয়া বিল জুড়িয়া ছত্রাইয়া থাকে। যতদূর চোখ যায় কেবল ফুল আর ফুল। সাদা মানিকের মেলা যেন। ঘাড়ি ধরিয়া টান দিলে কোনো জায়গায় শাপলাটা ছিঁড়িয়া যায়, তারপর টানিয়া তোলো। খালি টানো আর টানো, শেষ হইবে না শীঘ্র। এইভাবে তারা এক বোঝায় শাপলা তুলিয়া আনে। মাছেরা ঘুরিয়া ফিরিয়া দেখে মালদ ছেলেরা কেমন শাপলা তুলিতেছে। শাপলা তোলার ফাঁকে ফাঁকে মালদ ছেলেরাও চাহিয়া দেখে। জল শুকাইবে, বিলে বাঁধ পড়িবে, তখন বেঘরে প্রাণ হারাইতে হইবে। এসব জানিয়া শুনিয়াও বোকা মাছেরা কিসের মায়ায় যেন বিলের নিষ্কম্প জলে তিষ্ঠাইয়া আছে। তিতাসের স্রোতালো জলে নামিয়া পড়িলে অত শীঘ্র ধরা পড়িবার ভয় থাকিবে না। ধরা যদি পড়েও পড়িবে মালদের জালে। সেখান থেকে লাফাইয়া পালানো যায়, কিন্তু নম্র শূদ্রের বাঁধে পড়িলে
হাজারবার লাফাইলেও নিস্তার নাই। মনসার পুষ্পপূজা শেষ হইলে পুরোহিত আসে। মালতের পুরোহিত ডুমুরের ফুলের মতো দুর্লভ। একজন পুরোহিতকে 10-12 গাঁয়ে একা একদিনে মনসা পূজা করিয়া বেড়াইতে হয়। গলায় একখানা চাদর ঝুলাইয়া ও হাতে একখানা পুরোহিত দর্পণ লইয়া আসিয়া অমনি তারা দেয় শিগগির। তারপর বার কয়েক নমনম করিয়া এক এক বাড়ির পূজা শেষ করিয়া দক্ষিণা আদায় করে এবং 8 ঘণ্টার মধ্যে সারা গাঁয়ের পূজা শেষ করিয়া তেমনি ব্যস্ততার সহিত কোনো মালকে ডাকিয়া বলে, অবিন্দাবন, তোর নাওখান দিয়া আমারে ভাটি সাধকপুরে লইয়া যা। শ্রাবণের শেষ দিন পর্যন্ত পদ্মাপুরাণ পড়া হয়, কিন্তু পুঁথি সমাপ্ত হয় না। লক্ষিন্দরে পুনর্মিলন ও মনসা বন্দনা বলিয়া শেষ 2টি পরিচ্ছেদ রাখিয়া দেওয়া হয় এবং তাহা পড়া হয় মনসা পূজার পরের দিন সকালে। সেদিন মালুরা জাল বাহিতে যায় না, খুব করিয়া পদ্মাপুরাণ গায় আর খোল করতাল বাজায়। শেষ দিন বনমালীর গলাটা ভাঙিয়া গেল। এক হাতে গাল চাপিয়া ধরিয়া চোখ 2টি বড় করিয়া গলায় যথাসম্ভব জোর দিয়া শেষ দিশা তুলিল। বিউনি হাতে লইয়া বিপুলায়ে বলে, কে নিবি বিউনি, 1,00,000 টেকার মূলে। কিন্তু সুরে আর জোর বাঁধিল না। ভাঙা বাঁশের বাঁশির মতো বেসুরো বাজিল। অন্যরা যারা দোহার করিবে তাদের গলা অনেক আগেই ভাঙিয়া গিয়াছে। তারাও চেষ্টা করিয়া দেখিল, সুর বাহির হয় না। তারা পদ্মপুরাণ পড়া শেষ করিল। বেহুলা বিজনী বেচিতে আসিয়াছে জায়েদের নিকটে গোপনে ডোমনির বেশ ধরিয়া। শেষে পরিচয় হইল এবং চাঁদ সদাগরে পরাজয় হইল। সে মনসা পূজা করিয়া ঘরে ঘরে মনসার পূজা খাওয়ার পথ করিয়া দিল। বন্দনা শেষ করিয়া পুঁথিখানা বাঁধা হইতেছে। 1 বৎসরের জন্য উহাকে রাখিয়া দেওয়া হইবে, আবার শ্রাবণ আসিলে খোলা হইবে। একটা লোক ঝুড়ি হইতে বাতাসা ও খই বিতরণ করিতেছে। লোকে এক একজন করিয়া খই বাতাসা লইয়া প্রস্থান করিতেছে। যাহাদের তামাকের পিপাসা আছে তাহারা দেরি করিতেছে। এদিকে পূজার ঘরের অবস্থা দেখিলে কান্না পায়। আগের দিন পূজা হইয়াছে, তখন দীপ জ্বলিয়াছিল, ধূপ জ্বলিয়াছিল, 10-12টি তেপায়ায় নৈবেদ্য সাজাইয়া রাখা হইয়াছিল। সদ্য রং দেওয়া মনসা মূর্তি যেন জীবন্ত হইয়া হাসিতেছিল। আর তার সাপ 2টা বুঝিবা গলা বাড়াইয়া আসিয়া অনন্তকে ছোবলি দিয়া বসে, এমনই চকচকে ঝকঝকে ছিল। আজ তাদের রং অন্য রকম। অনিপুণ কারিগরের সস্তায় তৈয়ারি একদিনের জৌলুস রং চটা হইয়া ম্লান হইয়া গিয়াছে। কোনো অসাবধান পূজার্থীর কাপড়ের খুঁটে লাগিয়া একটা সাপের জিভ ও আরেকটা সাপের ল্যাজ ভাঙিয়া গিয়াছে। এখন তাহাদের দিকে চাহিলে অনুকম্পা জাগে। রাশি রাশি শাপলা ছিল মূর্তির 2 পাশে। ছেলেরা আনিয়া তখন খোসা ছাড়াইয়া খাইতেছে আর অটুট খোসাটার মধ্যে ফুদিয়া বোতল বানাইতেছে। কেউ কেউ শাপলা দিয়া মালা বানাইয়া গলায় পরিতেছে। অনন্ত এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিল। একটি ছোট্ট মেয়ে তেমনি কয়েক ছড়া মালা বানাইয়া কাহার গলায় পরাইবে ভাবিতেছিল। অনন্তর দিকে চোখ পড়াতে তাহারই গলায় পরাইয়া দিল। অনন্ত চট করিয়া খুলিয়া আবার মেয়েটির খোঁপায় জড়াইয়া থুইল। চক্ষুর নিমেষে এই কাণ্ডটি ঘটিয়া গেল। মেয়েটির দিকে চাহিলে প্রথমেই চোখ পড়িবে এই খোঁপার ওপর। ছোট্ট মেয়ের তুলনায় অনেক বড় সে খোঁপা। 7 মাথার চুল এক মাথায় করিয়া যেন মা বাঁধিয়া দিয়াছে। খুশি হইয়া মেয়েটি জিজ্ঞাসা করিল, কোনোদিন তো দেখি নাই তোমারে, তোমার নাম কি? অনন্ত। আমার নাম অনন্ত। দূর, তা কেমনে হয়? ঠিক কইরা কও, তোমার নাম কি? ঠিক কথাই কই, আমার নাম অনন্ত।
তবে আমার মতো তোমার খোপা নাই কেন? আমার মতো তুমি এই রকম কইরা শাড়ি পরো না কেন? তোমার নাক বিন্ধানোই কেন? কান বিন্ধাইয়া কাঠি দেয় নাই কেন? গোধানি কই? হাতের চুড়ি কই তোমার? আরে আমি যে পুরুষ, তুমি তো মাইয়া। তবে তোমার নাম অনন্ত না? না, কেনে? অনন্ত যে আমার নাম, তোমার এই নাম হইতে পারে না। পারে না? ওমা, কেনে পারে না? তুমি পুরুষ, আমার নাম কি তোমার নাম হইতে পারে? হইতে পারে না যদি, তবে এই নাম আমার রাখলো কেন? আমার মা নিজে এই নাম রাখছে, মাসিও জানে। কেবল মাসি জানে, আর কেউ না? যে বাড়িতে আছি তারা 2 ভাই বোনে জানে। এই আর কেউ না? ওমা শুনো তবে, আমার নাম রাখছে গণক ঠাকুরে, জানে আমার মায় বাবায় 7 কাকায় আর 5 কাকিরে, আর 6 দাদা আর 3 দিদিয়ে, 4 মাসি 2 পিসিয়ে। ও বাবা, আরও কত লোক যে জানে, আর কত আদর যে করে, কেউ মারে না আমারে। আমারেও কেউ মারে না। এক বুড়ি মারত, মাসি তারে আটকাইত। মাসি আটকাইতো তো মা আটকাইতো না? আমার মা নাই। মেয়েটি এইবার বিগলিত হইয়া উঠিল। নাই? হায় গো কপাল! মানুষে কয় মায় নাই যার, ছাড়ো কপাল তার। অনন্তর নিজেকে বড় ছোট মনে হইল। চট করিয়া বলিল, মাসি আছে। মেয়েটি ভুরু বাঁকাইয়া একটা নিঃশ্বাস ছাড়িল। মাসি আছে তোমার, তবু ভালা। মানুষে কয় তীর্থের মধ্যে, কাশীর ইষ্টির মধ্যে মাসি, ধানের মধ্যে খামা, কুটুমের মধ্যে মামা। বলিয়া হঠাৎ মেয়েটি কোথায় চলিয়া গেল। অনন্ত মনে মনে ভাবিল, বাবা খুব যে শিকল ছাড়ে। উদয়তারের কাছে একবার নিয়া গেলে মন্দ হয় না। একটু পরে পূজা মণ্ডপের সামনে মেয়েটির সহিত আবার দেখা হইল। আচ্ছা, আমারে তোমার মাসির বাড়ি লইয়া যাইবা? কেমন লইয়া যামু? অনেক দূর যে। নাওয়ে গেলে 1 দুপুরের পথ। মানুষে কি মানুষের দূরের দেশে লইয়া যায় না? যায়, কিন্তু অখন যায় না। বৈশাখ মাসে তিতাসের পারে মেলা হয়, তখন লইয়া যায়। অনেক দূর থাইকা অনেক মানুষ, তখন অনেক মানুষের লইয়া যায়। তখন আমারেও লইয়া যাইও কেমন? আমার তো নাও নাই। আচ্ছা, বনমারীরে কইয়া রাখমু, তার নাওয়ে যাইতে পারবা। পরের নাওয়ে বাবা যাইতে দিলে তো? খালের টেকের ভাঙা নাওয়ের খোরল থাইকা 7 দিনের উপাসী মানুষের যে জন বাহির কইরা আনলো, তারে কও তুমি পর? কি যে তুমি কও? মেয়েটির চোখ মুখ উজ্জ্বল হইয়া উঠিল। খালের টেকে ভাঙা নাওয়ের খোরলে তুমি থাকতা? ডর লাগতো না তোমার? রাইতে দেও দৈত্যে যদি দেখা দিত, কও না কি কইরা তুমি থাকতা একলা? সে এক পরস্তাবের কথা, কইতে গেলে 3 দিন লাগব। তোমরার গাঁয়ে আমারে লইয়া যাইবা? সেই নাওখান দেখাইবা? আচ্ছা, নিয়া যামু। নিবা যে? তোমার মাসি আমারে আদর করব তো তোমার মতো? হ, তোমারে করব আদর। আমার এই বইকা বাহির কইরা দিল? কও কি বাহির কইরা দিল? আর ডাইকা ঘরে নিল না? না, তবে গিয়া কাম নাই। তুমি আমরার বাড়িতেই চলো। কেউ তোমারে বাহির কইরা দিব না। যদি দেয়, আমি তোমারে ডাইকা ঘরে নিমু। কথাগুলি অনন্তর খুব ভালো লাগিল। 1 ঘর ভর্তি লোকের মধ্যে থাকিতে খুব ভালো লাগিবে। সেখানে 10টি লোকে 10 রকমের কথা বলিবে, 20 হাতে কাজ করিবে, 10 মুখে গল্প করিবে। একটা কলরবে মুখরিত থাকিবে ঘরখানা। তার মধ্যে এই চঞ্চল মেয়েটি তার সঙ্গে খেলা করিবে।
জালবোনা মাছ ধরা খেলা। অনন্ত সত্যিকারের জেলে হইয়া নৌকাতে না ওঠা পর্যন্ত তাকে এই খেলার মধ্যে দিয়াই জাল ফেলা, জাল তোলা আয়ত্ত করিতে হইবে। একটা করুণ সুর তার মনে গুনগুন করিয়া উঠিল। তার জগৎ বেদনার জগৎ। এ জগতে হাসি নাই, আমোদ নাই। আপনজন না থাকার ব্যথায় তার জগৎ পরিম্লান। আকাশে তারা আছে, কাননে ফুল আছে, মেঘে রং আছে, তিতাসের ঢেউয়ে সে রঙের খেলা আছে। সব কিছু নিয়াও এই রূপোন্মত্ত বহির্বিশ্ব তার মনের ম্লানিমার সঙ্গে একাকার। একটার পর একটা সাগরের ঢেউয়ের মতো কি যেন তার সারা মনটা ডুবাইয়া চুবাইয়া দেয়। তখন সে চাহিয়া দেখে, কুল নাই, সীমা নাই, খালি জল আর জল। দুই তীরের বাঁধনে বাঁধা তিতাসের সাধ্য কি সে জল আগলায়? এ যেন বারদরিয়ার নোনা জল ছোট্ট তটিনীর সকল নৃত্যবিলাসকে তলাইয়া দিয়া জাগিয়া থাকে শুধু একটানা হাহাকার। অনন্ত ইহার কারণ বিশ্লেষণ করিতে চায় মনে মনে। দেখে এত বিশাল বিপুল সময়ের মহাস্রোতে সে বুঝিবা একখণ্ড দুর্বল কুটার মতোই ভাসিয়া চলিয়াছে। কিছুদিন আগে একমাত্র মাকে আপন বলিয়া জানিত, তারপর মাসি। কিন্তু সে যে আসলে তার কেউ না, অনন্তর এবোধ আছে। বনমালী, উদয়তারা এরাও দুদিনের পথের সাথী। এরা যেদিন মাসির মতোই তাকে পর করিয়া দিবে, সেদিন সে কোথায় থাকিবে, কোথায় আর যাইবে? একটা পান্থশালা জুটিয়া যাইবেই। যে ছাড়িতে পারে তার জুটিতেও বিলম্ব হয় না। পান্থশালার মতো এই মেয়েটির সংসারে ঢুকিয়া পড়িলে ক্ষতি কি? তিনটি নারী একযোগে অনন্তর সামনে আসিয়া দাঁড়াইল। মাসি তার একান্তই অসহায়। তিক্ত বিরক্ত বাপ মার অনাত্মীয় পরিবেশে সে নিতান্তই অসহায়। অতীতের সঙ্গে তার বর্তমানের যে যোগসূত্র আছে, ভবিষ্যতের দিকে পা বাড়াইয়া সে সূত্র ছিন্ন বিচ্ছিন্ন। একটা নগণ্য খড়কুটার মতোই সেও সময়ের মহাস্রোতে ভাসিয়া চলিয়াছে। তিতাসের জালে হাজারো খড়কুটা ভাসিয়া যায়, কিন্তু কোনো না কোনো মালুর জালে তারা আটকা পড়িবেই পড়িবে। কিন্তু মাসির ভবিষ্যৎ কোনো অবলম্বনের গায়ে আটকা পড়িবে না। আর উদয় তারা অনেক বেদনা তার মনে জমা হইয়া আছে, কিন্তু বড় কঠিন এ নারী। হাস্য পরিহাসে প্রবাদের শ্লোকে সব বেদনা ঢাকিয়া সে নারী একসময়ে মুখের হাসি নিয়া চলে। তাহাকে জব্দ করিবে এমন দুঃখ বুঝি বিধাতাও সৃষ্টি করিতে পারে নাই। মাসি তার মতো সকল দুঃখকে অগ্রাহ্য করিয়া চলিবার ক্ষমতা পাইল না কেন? হায়, তাহা যদি সে পাইত, অনন্তর মন অনেক ভাবনা হইতে নিষ্কৃতি পাইত। আর এই হাস্যচঞ্চল মেয়েটি, এর জীবন সবে শুরু হইয়াছে। সে নিজে যেমন চাঁদের রশ্মি, তেমনি অনেক থমথমে আকাশের তারাকে সে কাননের ফুলের মতো বোঁটার আঘাত করিয়া ফুটাইয়া ছিটাইয়া হাসাইতে মাখাইতে সক্ষম। সে যদি সবসময় তার সঙ্গে সঙ্গে থাকিতে পারিত, তবে তার মনের ম্লানিমাটুকু একটু একটু করিয়া ক্ষয় হইয়া যাইত। মেয়েটি হঠাৎ হাসিতে ফাটিয়া পড়িল। অনন্ত চমকাইয়া উঠিয়া বলিল, হাসো কেনে? মেয়েটির চোখ দুটি নাচিয়া উঠিল। তোমার গলায় যে মালা দিলাম, কারো কাছে কইও না কইলাম। কইলে কি হইবে? তোমারে বর বইলা মানুষে ঠাট্টা করব। ধুর, আমি কি শ্যাম সুন্দর ব্যাপারী? আমার কি ওই রকম বড় বড় দাড়ি আছে যে আমারে বর কইব? বরের বুঝি লম্বা দাড়ি থাকে? আমি নিজের চোখে দেখলাম
মা আমারে সাথে কইরা নিয়া দেখাইছিল। আরও কত লোক দেখতে গেছিল। তারা কইল এতদিন পরে বরের মতো বর দেখা নয়ন সার্থক করলাম। বুঝছি, বুড়া বুড়া বর, সে তো বুড়া, কিন্তু তুমি তো বুড়া না। অনন্ত বুড়া কিনা ভাবিয়া দেখিতে গিয়া সব গোলমাল করিয়া ফেলিল। এমন সময় ডাক আসিল, কইল অনন্তবালা, ও সোনার মা। মায়ের আহ্বান, আদুরে মেয়ে। মা তাকে ডাকিতে দুইটি নামই ব্যবহার করেন। খাওয়ার সময় হইয়াছে, তার আগে নাইবার জন্য এই আহ্বান। অন্য একটি মেয়ে শাপলার চিরিয়া বোতল বানাইয়াছে, তাতে গ্রন্থি পড়াইয়াছিল। সে মাথা না তুলিয়াই ছড়া কাটিল, অনন্তবালা সোনার মালা, যখনই পড়ি তখনই ভালা। দেখলা তো, আমার নাম কতজনে জানে। আমার নাম নিয়া শিলক বানাইছে। মা ডাকতাছে, আমি যাই, যে কথা কইলাম কারো কাছে কইও না, কেমন? না, আমি কিন্তু কইয়া দিমু। কি? তুমি আমার খোপায় মালা দিয়েছ, এই কথা। কার কাছে? মার কাছে? অনন্ত বিগলিত হইয়া উঠিল। আরে না না, মা তোমারে বকব না, আদর করব। তুমিও চলো না আমরার বাড়িত। অনন্ত বলিল, না। মাসির জন্য তার মনটা এ সময় বেদনায় টনটন করিয়া উঠিয়াছিল। এই সময় তিতাসের বুকে কিসের বাজনা বাজিয়া উঠিল। ছেলের দল পূজার বাড়ি ফেলিয়া দৌড়াইয়া চলিল নদীর দিকে। সকলেরই মুখে এক কথা, দৌড়ের নাও, দৌড়ের নাও। নামটা অনন্তর মনে কৌতূহল জাগাইল। অনেক নাও সে দেখিয়াছে, এ নাও তো কই দেখে নাই। ঘাটে গিয়া দেখে, সত্যি এ দেখিবার জিনিসই বটে, অপূর্ব অপূর্ব। রাঙা নাও, বর্ষার জলে চারিদিক একাকার। এদিকে ওদিকে কয়েকটি পল্লী যেন বিলের পানিতে স্নান করিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছে। তিতাসের বুক সাদা, তার পাড়ের সীমার দিকে শাপলা শালুকের দেশ। অনেক দূরে ধান ক্ষেত, পাট ক্ষেত, তাহাও জলে ভাসিতেছে। নৌকাটি তিতাস পার হইয়া দূরের একখানা পল্লীর দিকে রোগ করিয়াছে। গলুইটা জলের সমান নিচু, সরু ও লম্বা পাছাটা পেটের পর হইতে উঁচু হইয়া গিয়া আকাশে ঠেকিয়াছে। হালের কাঠিটা তির্যকভাবে আকাশ ফুরিবার মতলবে যেন উঁচাইয়া উঠিয়াছে। তাহাতে ধরে একটা লোক নাচিতেছে আর পাটাতনে পদাঘাত করিতেছে। লোকটাকে একটা পাখির মতো ছোট দেখাইতেছে। ডরার ওপর দাঁড়াইয়া একদল লোক খোল করতাল বাজাইয়া সারি গাহিতেছে। আর তাহারি তালে তালে দুই পাশে শত শত বৈঠা উঠিতেছে নামিতেছে, জল ছিটাইয়া কুয়াশা সৃষ্টি করিতেছে। কিন্তু অনেকক্ষণ ধরিয়া দেখিতে পাওয়া গেল না। পল্লীর গাছপালা ঘর বাড়ির আড়ালে ঢাকা পড়িয়া গেল। ছেলেরা অনন্তকে সান্ত্বনা দিল, গায়ের এই পাশ দিয়া আড়ালে পড়িয়াছে, ওই পাশ দিয়া নিশ্চয়ই বাহির হইবে। কিন্তু আর বাহির হইল না। কেন বাহির হইল না জিজ্ঞাসা করিতে ছেলেরা জানাইল, হয়তো এ গায়ের ওই পাশটিতে ওদের ঘর বাড়ি। নৌকা সাজাইয়া রং করাইয়া লোকজন লইয়া তালিম দিতে গিয়াছিল। 5 দিন পরেই বড় নৌকা দৌড় কিনা নাও কেমন চলে দেখিবার জন্যই এক পাক ঘুরিয়া আসিয়াছে। এখন ওদের ঘাটে নৌকা বাঁধিয়া যে যার বাড়ি খাইতে চলিয়া গিয়াছে। আর নয়তো ওই গায়ের আড়াল দিয়া সোজা চলিয়া গিয়াছে দূরের কোনো খলায় দৌড়াইবার জন্য। শেষের কথাটাই অনন্তর নিকট
অধিক যুক্তিসঙ্গত মনে হইল। যেরকম সাপের মতো হিস হিস করিয়া চলিয়াছিল, ওই গায়ে উহা থামিতেই পারে না। সারা গায়ে লতা পাতা সাপ ময়ূরের ছবি লইয়া রঙিন দেহ তার একের পর এক পল্লীর পাশ কাটাইয়া আরও হাজার হাজার ছেলেমেয়ের মন পাগল করিয়া ছুটিয়াই চলিয়াছে। সারাদিন চলিবার পর কোথায় রাত্রি হইবে কে জানে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।